হরে কৃষ্ণ। আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে সনাতন বিরবি চ্যানেলের পক্ষ থেকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি, গীতায় বলা হয়েছে মৃত্যুর সময়ে যদি কেউ শ্রীকৃষ্ণ পদ পাদম্ব স্মরণ করতে পারে সে পরম গতি প্রাপ্ত হয়। তাহলে সারা জীবন পাপ কর্ম করেও যদি মরণকালে কৃষ্ণ স্মরণ কেউ করে তারও কি উদ্ধার হবে? হ্যাঁ, সেও পরম গতি প্রাপ্ত হবে। কারণ যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন তার সমস্ত পাপ থেকে পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করবেন বলে শ্রী অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অহম তাম সর্ব পাপেভ্য মুক্তৈষ্যামি মা শুচঃ। অর্থাৎ আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এই বিষয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু বিষয়টি হচ্ছে সেইখানে যে পাপীদের কাছে মৃত্যু যখন উপস্থিত হয় সাধারণত শ্রীকৃষ্ণকে স্মরণ করার মানসিকতা তাদের একটু থাকে না। কারণ বিষয় ভোগ চিন্তায় অভ্যস্ত ব্যক্তি শ্রীকৃষ্ণ পাদ পদম্বে মতি স্থির হয় না। তার হৃদয়ে ভোগ বাসনা জমা থাকার জন্য জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীট পতঙ্গাদি হয়ে এই জড় জগতে তাকে বদ্ধ থাকতে হয়। এই বিষয়ে শীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন, মৃত্যুর সময় আমাদের শেষ চিন্তাটি কি হবে তা নির্ভর করছে আমাদের জীবদ্দশায় আমরা কিভাবে কর্ম করেছি তার উপর। অর্থাৎ বুঝে নেওয়া উচিত এই যে জীবদ্দশায় যদি আমরা ভগবত কর্মে নিয়োজিত না হই, কৃষ্ণ ভাবনাময় অনুশীলন না করি, তাহলে অবশ্যম্ভাবী আসন্ন মৃত্যু কখনোই আমাদের পরম ধামে উন্নীত হতে কৃষ্ণ স্মরণের সুযোগ দেবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনে প্রথম থেকেই কৃষ্ণ ভজন করেন। কৌমার আচরেত প্রাজ্ঞ, অর্থাৎ শৈশব থেকেই হরিভজন করা উচিত। সব সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত এবং কখনোই শ্রীকৃষ্ণ থেকে বিস্মৃত হওয়া উচিত নয়। তবেই মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ পাদ পদ্ম স্মরণ হবে, অন্যথায় বৃথা এই মানব জনম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মের প্রচার করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।